रेस्टुरेंट स्टाइल ब्रेकफास्ट रेसिपि। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে নতুন একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তাহলে চলুন চলে যাই আমি আজকে ব্রেকফাস্টের জন্য কি কি নিয়েছি। এখানে আমার উপকরণ আছে 4টা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর 2টা টমেটো, একটা গাজর, আর লাগছে আমাদের একটা শসা। এখানে আমি আলুগুলোকে গ্রেট করে নিব গ্রেটারের সাহায্যে। গ্রেটারে যে লম্বা এটা থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নিব, যেন আলুটা লম্বা লম্বা সাইজের হয়ে যায়। তো দেখেন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো গ্রেট করা হয়ে গেছে। আর এরকম লম্বা সাইজ করলে কিন্তু এই ব্রেকফাস্টটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এবার আমি দিয়ে দিব লবণ। লবণ দিয়ে খুব ভালো মতো আলুগুলোকে মিক্স করে নিব। এতে করে আলুর যে গায়ে এক্সট্রা পানি থাকে সেই পানিটা বের হয়ে যাবে। এই কাজটা অবশ্যই কিন্তু করে নিতে হবে। তো দেখেন আমি এবারে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে আমি একই প্রসেসিংয়ে আমি করে নিব শসা। যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখেন আমি কিন্তু শসাগুলোকে খুব সুন্দর মতো এভাবে গ্রেট করে নিয়েছি, আর সম্পূর্ণ শসা নিয়ে নেই, মাঝের অংশটা আমি ফেলে দিয়েছি। এবারে এখানেও কিছুটা লবণ আমি দিয়ে এটাকেও মিক্স করে নিব। গাজরেরও এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে যাবে। তো গ্রেটারে যখন আপনারা গ্রেট করবেন তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আমার কিন্তু আঙ্গুলটা কেটে গেছে, আপনারা আঙ্গুলটা দেখে বুঝতে পারছেন। তো এটা আমি রেস্টে রেখে দিব। এবার আমি একই প্রসেসিংয়ে গাজরটাও গ্রেট করে নিব। তো দেখেন আমার গাজরটা কিন্তু খুব সুন্দর মতো গ্রেট করা হয়ে গেছে। আর এরকম লম্বা সাইজ করে আপনারা করার চেষ্টা করবেন। এবারে আমি আলুগুলোকে খুব ভালো মতো চেপে চেপে পানিগুলো বের করে নিব। এভাবে করে সম্পূর্ণ আলুগুলোকে আমি আরও 3 থেকে 4 বার ধুয়ে নিব। এবার আমি শসার গায়ে থেকে পানিগুলো একই প্রসেসিংয়ে আমি কিন্তু বের করে নিচ্ছি। দেখেন কতটা পানি বের হচ্ছে শসা থেকে। আমার আঙ্গুলটা কাটা ছিল বলে একটু কষ্ট হয়েছে, তো কোনো সমস্যা নেই। তো আমি আলুগুলোকে কিন্তু খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমি গাজর, আলু আর শসা একসাথে করে নিয়েছি। হোটেলে যেভাবে ব্রেকফাস্ট তৈরি করা হয় আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি। এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিলাম এখানে 3টা ডিম। এবার দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি। আমি কিছুটা রেখে দিলাম, পরে কাজে লাগবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে চিজ, দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা 1 কাপ। এবারে সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। হোটেলে কিন্তু এরকম ব্রেকফাস্ট তৈরি করা হয়, আমিও আপনাদের সাথে সেভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আর একদম ইউনিক এবং নতুন একটি রেসিপি। আপনারা যদি এখনও এভাবে ব্রেকফাস্ট তৈরি না করেন, আপনাদের কাছে অনুরোধ করব আমার রেসিপিটা দেখে কিন্তু আপনারা এভাবে ব্রেকফাস্ট তৈরি করতে পারেন। অনেক সুস্বাদু মজাদার হয়। আমার হাজব্যান্ড খেয়ে তো অনেক প্রশংসা করেছে।
বলেছে একদম নতুন এবং ইউনিক একটি রেসিপি আজকে খেতে পেলাম, দারুণ হয়েছে, একদম হোটেলের মতো। তো আমিও খুব খুশি হয়েছিলাম যে যাক আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড তো অনেক প্রশংসা করেছে। তো দেখেন আমার মাখা হয়ে গেছে, এবার আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু রিফাইন্ড তেল, বেশি একটা দিব না, 1 টেবিল চামচের মধ্যে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো। বিশ্বাস করবেন না, আমার হাজব্যান্ডের প্রশংসা শুনে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি। ও কিন্তু খেয়ে আমার দিকে তাকিয়েছিল, বলল যে এটাতে তুমি অনেক ভিউ পাবে ইনশাল্লাহ। তো আমার কাছেও খুব ভালো লেগেছে যে সে অনেকটাই দোয়া করেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 পিস মুরগি ছিল, সেই মুরগিটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। মুরগিটাকে এখন আমি একটু ভেজে নিব। এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। এবারে মুরগিগুলোকে খুব ভালো মতো আমি একটু ভেজে নিব। বিশ্বাস করেন এই ব্রেকফাস্ট রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল আর এতটাই মজা হয়েছিল, কি বলবো, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আমার আজকের রেসিপির জন্য অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক দিয়ে দিবেন। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমার কিন্তু মুরগিটা খুব সুন্দর মতো রান্না করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি 3টা স্টিলের বাটি নিয়েছি, আর বাটিগুলোতে কিন্তু এটা তেল ব্রাশ করে রেখেছিলাম আগে থেকে। এবারে আমি এই বাটিতে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো গাজর আলুর যে শসাটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা আমি বাটিতে দিয়ে দিচ্ছি। এখানে আমি স্টিলের বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচের বাটিও ব্যবহার করতে পারেন, যেটা হিট প্রুফ বাটি আছে সেটা। তো নাস্তাগুলোকে আমি খুব সুন্দর মতো বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। তো মাঝখান থেকে একটু ফাঁকা রেখেছি, আমি যে মুরগিটা রান্না করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন এভাবে করে কিন্তু আপনারাও নাস্তাটা তৈরি করতে পারেন, ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই ব্রেকফাস্ট নাস্তাটি। এবার আমি উপর থেকে দিয়ে দিব চিজ। অনেক ভিউয়ার্স ভালোবেসে আমার ভিডিও দেখেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আপনাদের কাছে তো একটি লাইক আমি অবশ্যই চাইতে পারি, তাই না? তো দেখেন এখানে কিন্তু আমি সবগুলোতে চিজ দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে যে এক্সট্রা ধনিয়া পাতাটা আলাদা করে রেখেছিলাম সেই ধনিয়া পাতাটা উপর থেকে দিয়ে দিলাম, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে সেজন্য। এবারে এখানে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে রেখেছি, আর এই প্যানের ভিতরে কিন্তু আমি 3টা বাটি একসাথে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা ওভেনও করতে পারেন। এবারে আমি একটা স্টিলের প্লেট দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবারে আমি বাটি থেকে ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল। রেস্টুরেন্ট স্টাইলের ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রয়োজনে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন। যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।